আরজিকর কাণ্ডের অভয়াকে নিয়ে ফেসবুকে গুজব ছড়াননি, শুধুমাত্র কিছু প্রতিবাদী পোস্ট দিয়েছিলেন। সে কারণে আপনি কি পুলিশের নোটিশ পেয়েছেন? কোনো উস্কানিমূলক ছবি বা ভিডিও পোস্ট না করা সত্ত্বেও লোকাল থানা থেকে ফোন এসেছে? প্রতিবাদ মিছিলে হেঁটেছেন বলে পুলিশ আপনাকে ডেকে পাঠিয়েছে? এগুলোর মধ্যে যদি আপনার সঙ্গে একটাও হয়ে থাকে অথবা আপনার চেনা জানা কারোর সঙ্গে ঘটে থাকে, তাহলে কি করবেন? কোন কোন আইনে পুলিশ আপনাকে ডাকতে পারে? আরজিকর ঘটনাটি খুবই বেদনাদায়ক। ভুল তথ্য যে কোনো মুহূর্তে দাবানল ছড়িয়ে দিতে পারে। তাই আপনি একজন দায়িত্ববান নাগরিক হিসেবে গুজব ছড়ানো বন্ধ করুন। ফেসবুকে কোনো ছবি বা কোনো তথ্য পেলে আগে সেটাকে যাচাই করে তবেই পোস্ট করুন। হোয়াটসঅ্যাপে কোনো ফরওয়ার্ডেড অডিও বা ভিডিও এলে আগে সেটা সততা নিয়ে গবেষণা করুন। কোনো তথ্য যদি একটু সন্দেহজনক বলে মনে হয় সেটা নতুন করে কাউকে ফরওয়ার্ড করবেন না, নয়তো গুজব ছড়ানোর অপরাধে আপনাকে আইনের আওতায় আসতে হতে পারে। পুলিশ যদি ফোন করে প্রতিবাদী ভিডিও পোস্ট করতে বারণ করে এবং থানায় ডেকে পাঠায়, তাহলে আপনি কি করবেন? প্রথমেই যে নম্বর থেকে ফোন এসেছে সেই নম্বরটাকে আগে যাচাই করুন। অনেক সুবিধাবাদী দুর্বৃত্তই পুলিশের গরিমা খর্ব করার জন্য তাদের নাম করে ফোন করে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। এমনকি সিবিআই নাম করেও অনেকে ফোন করে ধমকানো চমকানো চলছে। তাই বলছি, কেউ ভয় পাবেন না। এমন ফোন আসলে কি করতে হবে সেটাই বলছি। এবার হঠাৎ করে কেউ ফোন করে থানায় ডাকলে একদমই যাবেন না। থানার নোটিশ ছাড়া কোনো মতেই থানায় পা দিবেন না। আগে থানা থেকে 40A নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হতো। BNSS 35/3 সেকশন অনুসারে নোটিশ পাঠানো হয়। এই নোটিশ না পেলে ভুলেও যাবেন না থানায়। আর এই নোটিশ না পেলে ফেসবুকে প্রতিবাদী পোস্ট করতেও ভয় পাবেন না। আবারও বলছি, গুজব ছড়াবেন না। এই নোটিশ এলে অবশ্যই একজন আইনজীবীকে নিয়ে থানায় যাবেন। একা একা একদমই যাবেন না। আইনজীবীর উপস্থিতিতে অফিসারদের সঙ্গে সব কথাবার্তা বলবেন। পুলিশ যদি চায় তাহলে আপনাকে তাদের কাছে নিজের মোবাইল, ল্যাপটপ অথবা ইলেকট্রনিক গ্যাজেট জমা দিতে হতে পারে, কিন্তু এক্ষেত্রেও একটা আইনি চিঠি লাগবে। ভারতীয় নাগরিক সুরক্ষার জন্য সেকশন 94 অফ BNSS 2023 অনুযায়ী আপনার হাতে আসতে হবে। একমাত্র এই চিঠি হাতে পেলেই ভারতের আইন অমান্যকারী জনতা হিসেবে নিজের মোবাইল, ল্যাপটপ অথবা ইলেকট্রনিক গ্যাজেট তুলে দেবেন পুলিশের হাতে। যদি আপনি মহিলা হন আর আপনাকে সূর্যাস্তের পর থানা থেকে ডেকে পাঠানো হয়, তাহলে সূর্যোদয়ের আগে আপনি থানায় পা রাখবেন না। মহিলাদের জিজ্ঞাসাবাদ করার সময় অবশ্যই একজন লেডি কনস্টেবলকে উপস্থিত থাকতে হবে। লেডি কনস্টেবল ছাড়া যদি মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হয় তবে তারা উত্তর দিতে বাধ্য নয়। আবারও বলছি, থানায় গেলেই অবশ্যই সঙ্গে আইনজীবী রাখবেন। আর আইনজীবীকে না দেখিয়ে কোনো ফর্মে আপনি সই করবেন না। সই করার আগে সেই কাগজটাকে আগে আইনজীবীকে দিয়ে ভালো করে পড়াবেন। উনি যদি সই করতে বলেন তবেই সেই কাগজে সই করবেন। এবার আপনাদের প্রশ্ন এটাই, আইনজীবী কোথায় পাবেন বা সেই সব আইনজীবীদের ফিস কিভাবে মেটাবেন? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে বহু আইনজীবীদের সংগঠন এবং NGO এগিয়ে আসছেন বিনামূল্যে লিগ্যাল হেল্প দিতে। একটু চোখ কান খোলা রেখে তাদের সঙ্গে যোগাযোগ করুন। তবে মনে রাখবেন, সত্যতা যাচাই না করে কোনো ছবি বা ভিডিও ছড়ালে তাহলে সেটা কিন্তু অপরাধ। পুলিশ সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। শুধুমাত্র নিজের মত প্রকাশ করার জন্য অথবা প্রতিবাদ মিছিলে হাঁটার জন্য আপনাকে যদি থানা থেকে ডাকা হয়, তাহলে এই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাই প্রতিবাদ জারি থাকুক, বিচার চাই আমরা।